রুদ্ধশ্বাস অপেক্ষা আর নয়, অবশেষে রাজপথে নামলো 2022 সালের প্রাথমিক টেট উত্তীর্ণ হাজার হাজার পরীক্ষার্থী। তাদের চোখে দৃঢ় সংকল্প এবং কণ্ঠে একটাই দাবি, 50,000 শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি অবিলম্বে প্রকাশ করতে হবে। সেই অনুযায়ী বৃহস্পতিবার ধর্মতলা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মহামিছিলে যোগদান করলো হাজার হাজার শিক্ষার্থী। ধর্মতলা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত এক সুবিশাল মিছিলের মাধ্যমে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠলেন 2022 সালের প্রাথমিক টেট উত্তীর্ণ হাজার হাজার পরীক্ষার্থীরা। তাদের মূল দাবি, অবিলম্বে 50,000 শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক। আন্দোলনকারীরা তীব্র ভৎসনা করে বলেন যে রাজ্য সরকারের ওবিসি সমস্যার অজুহাত দেখিয়ে প্রাথমিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে না, অথচ এসএসসির ক্ষেত্রে একই সমস্যা থাকা সত্ত্বেও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই দ্বিচারিতাকে তীব্র কটাক্ষ করে তারা মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর ওপর ক্ষোভ উগরে দেন। অবিলম্বে তাদের চাকরি পুনর্বহাল করার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। এই প্রসঙ্গে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন যে যদি অবিলম্বে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা না হয় তবে তারা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন। এই প্রতিবাদ মিছিল শুধু তাদের দীর্ঘদিনের বঞ্চনার চিত্রই তুলে ধরেনি, বরং রাজ্য সরকারের নিয়োগ প্রক্রিয়া নিয়ে স্বচ্ছতার অভাব এবং নীতিগত ত্রুটির প্রতিও আলোকপাত করেছে। 25 জুন হয়ে গেল, প্রায় 3 বছর হয়ে গেল। আজকে আমরা রাস্তায় এরকম বসে আছি, বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছি। ভোট আসে, ভোট যায় সরকার আমাদের নিয়োগের ললিপপ হাতে ধরিয়ে প্রত্যেক বছর আমাদেরকে রাস্তায় বসিয়ে দেয়। আমাদের দাবি একটাই, যত দ্রুত সম্ভব আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন দেয় এবং দাবি অনুযায়ী এবং তাদের প্রতিবেদন অনুযায়ী যে 50,000 ভ্যাকেন্সি দিয়ে আমাদের বিদ্যালয়ে যাওয়ার ব্যবস্থা করা। আমাদের দাবি এইটুকু। আমরা দেখতে পাচ্ছি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় বসে শিক্ষার্থীদের সকলে ছবির সময় ললিপপ চালানো যায়। যে 10 লক্ষ আমাদের এই 5 বছর ঘুরিয়ে রাখা হচ্ছে। এই 26-এ ভোট আসছে কিন্তু আমাদের নিয়োগ এখন আমরা পাইনি। দাবি একটা, এই ছেলেমেয়েরা ললিপপে চলবে না। এবার আমাদের সরকার আমরা কিন্তু ললিপপ ঘুরিয়েছি যে আমাদের যেখানে নিয়োগ, সেই নিয়োগটা দিয়ে যেন আমাদের বিদ্যালয়ে যাওয়ার ব্যবস্থা করা। মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো আশ্বাস বা কথাবার্তা হয়েছিল না? আমাদের এখনো অব্দি মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমাদেরকে কোনো রকম কোনো নিয়োগের ব্যবস্থা করা হয়নি বা আমাদের কোনো রকম কোনো দাবিও মানা হয়নি। আমাদের দাবি একটাই, আমাদের জোরাবি হোক, যদি উনি মানবিক হয়ে থাকেন আমাদের নিয়োগের ব্যবস্থা করুন। আমরা এতদিন যদি এসএসসি যে 26,000 শিক্ষক নিয়োগের কথা ছিল, যে বিজ্ঞপ্তি সেখানে স্বচ্ছতা দেখা যায়, আপনাদের যদি সেখানে কত স্বচ্ছভাবে থাকবে বলে মনে হয়? আমাদের ওএমআর আছে, সব থেকে বড় কথা হলো আমাদের ওএমআর আছে, তাই জন্য আমাদের স্বচ্ছভাবে নিয়োগ হওয়ার একটা অপশন রয়েছে। মানে আমাদের স্বচ্ছভাবে যদি ইন্টারভিউ হয়, আমাদের এইটুকু আমরা বলতে পারি যে আমাদের এসএসসির মতো কোনো দুর্নীতি হবে না, যেহেতু ওএমআর আছে। এটাই হচ্ছে সব থেকে বড় স্বচ্ছতার প্রমাণ। কি কি দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি? আমাদের একটাই দাবি, আমরা কিন্তু আমাদের কোনো এখনো কিন্তু আমাদের কোনো নিয়োগের কোনো নোটিশ এখনো পর্যন্ত আমরা পাইনি। চাইছি আমাদের অবিলম্বে যথাযথ শূন্যপদ দিয়ে, মানে আমাদের ক্যান্ডিডেট যারা আছেন প্রত্যেকেই যারা দাবি নিয়ে আমাদের প্রচুর শূন্যপদ দেওয়া হোক, যাতে প্রত্যেকে নিয়োগটা পাই আর অবিলম্বে এটা দেওয়া হোক। আপনাদের কতটা মনে হয়? আমরা স্বচ্ছভাবে আমাদের চাষ করেছি, কিন্তু আমাদের এই নিয়মটা নিয়ে সরকার কোনো রকম কোনো সদুত্তর দিচ্ছে না যে আমাদের কবে এই নোটিশটা আসবে। আমরা চাইছি এ ব্যাপারে উনি হস্তক্ষেপ নিন।